থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, মাছের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রি দ্বীপ জেলা ভোলার কিন্তু ইলিশের মাছ ক্ষেত্রেও কিন্তু জেলা হিসাবে পরিচিত, কিন্তু সেক্ষেত্রে দ্বীপ জেলা ভোলার থেকে যেই প্রতি বছর যে 30 ভাগ মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে, কিন্তু এই বছর কিন্তু ইলিশের পরিমাণটা অনেকাংশেই কম বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এই সময়টাতে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে একরকম ইলিশ পড়ে না বললেই কিন্তু জেলেরা বলে অভিযোগ করে আসছে। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই শীতের কারণে কিন্তু জেলার নদীতে যেতে পারছে না, মাছ শিকার করতে পারছে না। এছাড়াও কিন্তু ভোলার সাগর মোহনায় যে সকল ডুবোচর রয়েছে, ডুবোচর গুলো জেগে ওঠার কারণে ইলিশ সহ নদীর মাছ অনেকাংশই কম বলে কিন্তু জেলেরা জানিয়েছেন। আর অপরদিকে এই নদীর মাছ সহ ইলিশের সরবরাহ কম থাকার কারণে কিন্তু দামও কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি এখন রয়েছে ভোলার তুলাতুলি মাছঘাটে। এই ঘাটে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা কেজি ধরে, কিন্তু তার পরিমাণে অনেকাংশই কম। এখন যে সকল ইলিশ মাছ রয়েছে তা প্রায় জাটকা থেকে কিছু সংখ্যক বড় রয়েছে, প্রায় 400 থেকে 500 গ্রামের ইলিশ মাছ রয়েছে, তাও কেজিতে প্রায় 1200 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই ঘাটটি বিগত সময়ে যেরকম জেলে পাইকারদের হাঁকটাকে মুখরিত থাকে মেঘনা তেঁতুলিয়ার মাছের সরবরাহের কারণে, কিন্তু এখন নদীর মাছের সংকট থাকার কারণে অনেকাংশই কম রয়েছে। ভোলার এই মাছ ব্যবসায়ীরা বরিশাল এবং খুলনা থেকে মাছ আমদানি করে কিন্তু এখানে বিক্রি করতেছে। আজকের এই ঘাটে 1 কেজি ওজনের কোরাল মাছ বিক্রি হচ্ছে 570 টাকা কেজি দরে, রুই মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। এছাড়াও যেই সিলভার কাপ রয়েছে, কাপ জাতীয় মাছ, সকল মাছই কিন্তু 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি পাইকারি দরে। এই যখনই নদীর মাছের সংকট এবং পাইকারি ভাবে এতটাই ঊর্ধ্বমুখী, সেই ক্ষেত্রে কিন্তু খুচরা বাজারে কিন্তু এর প্রভাব কিন্তু অনেকাংশে পড়েছে। ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে, প্রতিটি বাজারে কিন্তু চাষের মাছের দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে ব্যবসায়ীরা কিন্তু বরাবরই বলছে যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে যখনই নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাবে, তখন কিন্তু মাছের দাম কিন্তু অনেকাংশই কমে আসবে কিন্তু তারা জানিয়েছেন। তাদের বরিশাল এবং খুলনা থেকে আমদানি করে কিন্তু এই মাছটা বিক্রি করতে হয়, এতে করে চাষের মাছের দামও কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু জানিয়েছে। আর এছাড়াও আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে কিছু সংখ্যক এখন ডুবোচর জেগে ওঠার কারণে মাছের সংখ্যা কমে এসেছে, তবে কয়েকদিনের পরেই কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া পর্যাপ্ত মাছের আধিক্য বৃদ্ধি পাবে কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বতথ্য। রাত্রি ভোলার মাছ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। দেশের সবচেয়ে মজবুত আরএফএল